আসসালামু আলাইকুম। আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা স্ক্রিনে দেখতে পারতেছেন। এটা হচ্ছে একটা ঐতিহাসিক রাইফেল যেটার বয়স এখনকার থেকে ২০২৫ সালে এসে এটার বয়স হচ্ছে ১৩০ বছর। যেটা বাংলাদেশ ৭১ বাংলাদেশের ৭১ সালে যে যুদ্ধ সংগঠিত হয়, এই যুদ্ধের মতো এরকম ২৭ টি যুদ্ধে এটা ব্যবহার করা হয় এবং অত্যন্ত ঐতিহাসিক এবং একটি কার্যকারী রাইফেল হিসাবে ব্যবহৃত হতো। এটা হচ্ছে ৩০৩ রাইফেল যার প্রকৃত নাম হচ্ছে লি এনফিল্ড রাইফেল। ১৮৯৫ সালে একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার এটা ডিজাইন করেন এবং এটা তৈরি করা হয় ইংল্যান্ডের এনলিভ শহরে। এই রাইফেলটা দিয়ে মিনিটে ২৫ থেকে ৩০টা ফায়ার করা যায় এবং এটার ওজন হচ্ছে ৪ কেজি। এটা ৫০০ মিটার দূরের লক্ষ্যবস্তুতে লক্ষ্যভেদ করতে পারে, যেটা আমাদের বাংলা ভাষায় সহজ ভাষায় বলতে গেলে এটা হচ্ছে আপনার ০.৫ কিলোমিটার রেঞ্জে খুব ভালোই কাজ করত। আ বর্তমান সময়ে এটা অনেক পুরাতন হয়ে গেছে এবং অনেক অটো সাব মেশিন গান বা অটো রাইফেল যেগুলো আসছে যার ফলে এটা দিন, দিন এখন সব জায়গা থেকেই সরিয়ে নেয়া হচ্ছে এবং নতুন করে কোনো আমদানি, নতুন করে এটা আর তৈরি করা হয় না। তবে একটা সময় আ এটা খুব ঐতিহাসিক অস্ত্র ছিল। ১ম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে টোটাল ২৭ টা যুদ্ধে এটা ব্যবহার করা হয়। উম এটা বাংলাদেশের ৭১ এর যুদ্ধের সময় অনেক বড় ভূমিকা রাখে। সর্বপ্রথম পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইন থেকে ৩০৩ রাইফেল দিয়েই বাংলাদেশি পুলিশ সদস্যরা আ মোকাবেলা করা শুরু করে বা প্রতিরোধ শুরু করে। এই ৩০৩ রাইফেল ওজন হচ্ছে ৪ কেজি। এটা ৫০০ মিটারের মধ্যে লক্ষ্যভেদ করতে পারে, যেটা বাংলা ভাষায় সহজ করে বলতে গেলে ০.৫ কিলোমিটারের মধ্যে যেকোনো মানুষকে হত্যা করতে বা যেকোনো মানুষকে আঘাত হানতে সক্ষম। তো এটা ছিল একটা সময় খুব জনপ্রিয়। তবে বর্তমান সময়ে অ্যা এটা এখন বিলুপ্তির পথে বা এটা এখন ঐতিহাসিক রাইফেল হিসেবে গণ্য করা হয়। ৩ আর ৩ রাইফেল। এরকম ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।